পবিত্র কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণ ঘেঁষে রয়েছে একটি কূপ, যে কূপটি বেষ্টিত হয়ে আছে আল্লাহর কুদরত এবং রহমতের দ্বারা। তারই নাম জমজম কূপ। হাজারো বছরের পুরনো ইতিহাস আর পার্থিব জগতে আল্লাহর কুদরতের জীবন্ত একটি নিদর্শন। যে কূপের পানিতে মিশ্রিত আছে অজস্র ধরনের রোগের শেফা, বরকত এবং ক্ষুধা নিবারণের অলৌকিক এক কুদরতি শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে এবং স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে রেখে যান জনমানবহীন মক্কার মরুপ্রান্তরে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত শিশুর কান্নায় মক্কার মরুপ্রান্তর হয়ে ওঠে বিহ্বলিত। ভারাক্রান্ত মায়ের মনের বেদনা বিধুর ব্যাকুলতা এবং সন্তানের কান্না জড়িত আকুলতায় সেদিন কেঁপে উঠেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম। সন্তানকে বাঁচানোর আকুলতা বুকে ধারণ করে পেরেশান হয়ে দৌড়াইতে থাকেন হাজেরা আলাইহিস সালাম। সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা পাহাড়ের দিকে। আবেগঘন আকুলতা, পরিশান্ত শরীর, পিপাসিত কণ্ঠনালী আর উৎসুক চোখ দিয়ে বারবার আকাশের দিকে দেখতে থাকেন, আসমানের দিকে দেখতে থাকেন। আর হৃদয়ের গভীরে হয়তো শুধু একটাই এই চাওয়া ছিল, হে রব, আপনি আমাকে সাহায্য করুন। হঠাৎ তিনার দৃষ্টি পড়ে ইসমাইল আলাইহিস সালামের দিকে। কচি দুই পায়ের মাঝে তিনি দেখতে পান পানির ফোয়ারা। সেই দিনের সেই প্রবাহিত পানির ফোয়ারা আজও থামেনি, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। জমজমের পানি পৌঁছে যাচ্ছে আজ বিশ্বের নানা প্রান্তে। হজ ও উমরা করতে এসে হাজী সাহেবগণ জমজমের পানি নিয়ে যান নিজ পরিবারের জন্য। উমরা বা হজে জমজম পানি পান করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। দোয়া পাঠ করে এই পানি পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেন মানুষের সুপ্ত বাসনা। পরিশেষে বলবো, জমজম শুধু একটি পানির কূপ নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমানকে মজবুত করার জরিয়াও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে কিছু দিতে চাইলে তিনি যে কারো মুখাপেক্ষী নন, এই কূপ তার উজ্জ্বল দৃষ্টান্ত। রবকে প্রকৃতভাবে চিনে তিনার হুকুমগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পুরা করে আমরাও সকলে হয়ে উঠতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পেতে পারি নানাবিধ সমস্যার সমাধান। আল্লাহ আমাদের সকলের সুপ্ত বাসনাগুলোকে পূর্ণ করে। আমিন।